জামাত ক্ষমতায় আসলে সবাই নিরাপদ থাকতে পারবে। আর অপরাধীদের শিকড় যত গভীরেই থাকুক, আমরা তা টেনে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমাদের শক্তির উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা চার্জ লাগাই বিদ্যুতে দিয়ে, আর আমরা যখন হতাশ হই, আমরা যখন পথ হারা হই, আমরা যখন টেনশনে থাকি, কানেকশন যদি কোরআনের সাথে দিয়ে দেন, আপনিও রিচার্জ হয়ে যাবেন। দুনিয়ার যত পাওয়ারফুল লোক থাকুক, যত ভালোবাসার লোক থাকুক, যত ক্ষমতাধর লোক আপনার থাকুক, তার সাথে কথা বলে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন? পারবেন না। এটা অসম্ভব। যদি তাই হতো তাহলে শেখ হাসিনার তো চলে যাওয়া লাগতো না। কি ছিল না এই বাংলাদেশে বিগত 17 বছরে শেখ হাসিনা কোন পাওয়ারটা, কোন সেক্টরটা তার গ্রিপের বাইরে ছিল? বলেন, এমন একটা সেক্টরের নাম বলেন। কিছুই ছিল না। কিন্তু যখন 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট চলে আসলো, তখন অনাপ্টা রানাদার সব বালুর ঘরের মতন ভেঙ্গে ভেঙ্গে পড়ে সর্বশেষ বিদায় নিয়ে আসলো। তাহলে মানুষের তৈরি করা যত শক্তিশালী প্ল্যান থাকুক, সেই প্ল্যান কখনোই মানুষকে টিকিয়ে রাখতে, এটা বিশ্বাস করেন? এই বিশ্বাস না করলে ঈমানই থাকবে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করে তোমাকে যদি নিচেই নামাতে চান, আর আল্লাহ তাআলা যদি তোমাকে উপরে উঠাইতে চান, তুমি কোন দিকে যাবে? কথাটা আবার বুঝে নেন। আল্লাহ চাচ্ছেন আর বান্দারা চাচ্ছে, তাহলে ব্যক্তি কোথায় উঠবে? কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছে যুল কুওয়াতুল মাতিন, বিশাল ক্ষমতার অধিকারী, কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা যে কত ক্ষমতার অধিকারী, এটা কল্পনাও করা যায় না। যারা সমুদ্রে গিয়েছেন তারা বলেন তো, বিশাল বিশাল একটা জাহাজ সমুদ্রের ভিতরে একটা ছোট্ট নৌকার চেয়েও ছোট, এবং এই নৌকাটা যেন নিয়ন্ত্রণে রাখতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে দোয়া শিখাই দিলেন। নাহলে এই বিশাল জিনিসটা সমুদ্রের ঢেউয়ের ভিতরে মুহূর্তের ভিতরে কি হয়ে যাওয়ার কথা। আল্লাহু আকবার, তিনি নিয়ন্ত্রণ করেন। আবার এই বিশাল বায়ুমণ্ডলে যখন বিমান উড়িয়ে দেওয়া হয়, তার নিয়ন্ত্রণ কার কাছে? বিমানের পাইলট যখন ফ্লাই করেন, তার আগে কি পড়েন? দোয়া পড়েন না পড়েন না? বলছে এর গতিপথ, এর নিয়ন্ত্রণে সব কার হাতে? তাহলে আমাদের জীবন, মৃত্যু, আমাদের সমস্ত কিছুর মালিকানা কার হাতে? এটার নাম তাওহীদে বিশ্বাস, যে আল্লাহ তাআলা আমাদের ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ তাআলা আরো বলছেন, তিনি মৃত্যুকে জীবিত করেন আর জীবিতকে। আমরা তো জীবিত মানুষের মৃত্যু দেখেছি, মৃত্যু
জীবিত দেখেছি? মৃত্যুর জীবিত কি কেউ দেখেন নাই? বলেন তো, মানুষের দেখতে না পারে, কিন্তু অন্য অন্য সৃষ্টির ভিতরে মৃত্যু জিনিসের জীবিত হওয়া দেখেন নাই? যে জমিনে মরুভূমি হয়ে থাকে, সেখানে বৃষ্টি হওয়ার পরে কি হয়? ওটা প্রাণ না পাইলে কেমনে এটা জেগে ওঠে, কেমনে এটা বড় হয়? ওখানে আল্লাহ প্রাণের সঞ্চার করে দেন। আল্লাহ তাআলা রাতকে দিন করেন, দিনকে আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা লাঞ্ছিত অপমানিত করি। তাহলে আমরা সর্বোচ্চ সকল কাজে কার পরে নির্ভর করব? দুনিয়ার কোন মানুষ বা কোন ক্ষমতাধর বা দুনিয়ার কোন উপায় উপকরণ, এগুলোর পরে আমরা ভরসা করব না। সেই রব্বুল আলামিন আমাদেরকে একটা প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, সেটা বলবো? সেটাই আমি শুরু করেছি আয়াত। আল্লাহ বলছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, যুদ্ধের জন্য, জিহাদের জন্য তোমাদের যত শক্তি আছে, যত সামর্থ্য আছে, সেটা দিয়ে তোমরা প্রস্তুতি নাও। কার কথা? তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমাদের যত শক্তি আছে সব কিছু দিয়ে কি করো? সব প্রস্তুতি সম্পন্ন করে তোমরা আমার পরে ভরসা করো, তাহলে আমি তোমাদেরকে কি করব? আল্লাহ বলছেন, বান্দার প্রচেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে। তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের করণীয় কি? আমাদের এই মানবিক দৃষ্টিতে, দুনিয়াবী দৃষ্টিতে যতটুকু প্রস্তুতি নেওয়ার আছে, আমরা ততটুকু প্রস্তুতি নিব এবং সর্বশেষ কার পরে ভরসা করব? আমাদের প্রস্তুতির চেয়ে যদি শত্রুপক্ষের প্রস্তুতি বেশি হয়, শত্রুপক্ষের যদি অনেক কিছু থাকে, তাহলে কি আমরা ঘাবড়ে যাব? না। বদরের যুদ্ধে মুসলমানদের 1-2টা ঘোড়া ছিল। কয়টা? মাত্র 70টা উট ছিল। আর তাদের অনেক গুণ বেশি ছিল, 700 উট ছিল, 300-র মতো ঘোড়া ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই বিশাল 313 জনকে, এই বিশাল শক্তিশালী বাহিনীর 1000 জনের উপরে কি দিলেন? কয় গুণ শক্তির উপরে? 3 গুণ শক্তি। মানুষের দিক দিয়েও 3 গুণ, আর অস্ত্রের দিক দিয়ে আরো অনেক বেশি। কিন্তু এই ঈমানদারদেরকে আল্লাহ বদরের প্রান্তরে বিজয় দিয়েছিলেন, তার কারণ তাদের যত প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি শেষ করে যুদ্ধের আগের দিন রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা ফাঁকা জায়গায় চলে গেলেন। যে কি করলেন? হাত তুললেন। অনেকে বলে না যে হাত তুলে দোয়া করা যাবে না, না, ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন। হাত তুলতে তুলতে আরশের দিকে তাকাচ্ছে, সেলাইবিহীন কাপড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের এই পাশ থেকে বের হয়ে বগলের শুভ্র অংশ দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতেছে। কি বলতেছেন? যে মাবুদ, আগামীকাল সকালে বদরের প্রান্তরে এই 313 জন যদি শেষ হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে তোমার নাম উচ্চারণ করার কোন মানুষ পাওয়া যাবে না। তুমি আমাদেরকে বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আর আল্লাহ তাআলা তখন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনফার্মেশন দিয়ে দিলেন
আগামীকাল আপনি নিশ্চিত হয়ে যান, এই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে আমি আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করে তোমাদের সাহায্য করবো ইনশাআল্লাহ। কাতারে কাতারে, হাজারে হাজারে, যা প্রয়োজন তারা খালি হাতে আসবে না, অস্ত্র শস্ত্র নিয়ে ফেরেশতারা আসবে। কি মনে করেন আপনারা? আমি কোরআনুল কারীম থেকে বলছি সবগুলো কথা। যারা আলেম তারা চিন্তা করে দেখেন, আমি কোন একটি কথা কোরআন এবং হাদিসের বাইরে বলি নাই। আল্লাহ তাআলা নিশ্চয়তা দিলেন কাদেরকে? ঈমানদারদেরকে, এবং যারা তাদের সমস্ত প্রস্তুতি কি করেছে, সম্পন্ন করেছে তাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ না ফার কাদার দরকার নেই, আল্লাহ কবুল করবেন। বললেন এইমাত্র জিবরিল আমিন বলে গেছে আগামীকাল আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করবেন। আলাফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, গ্রুপে গ্রুপে, ঝাঁকে ঝাঁকে আসবে। তার প্রমাণ কি? ফেরেশতা যে এসেছিল যুদ্ধের দিন, যখন মিছিল নিয়ে ঢোল ঢাল বাজাইতে বাজাইতে আবু জেহেলের নেতৃত্বে আসতেছিল, শয়তান তাদের সাথে ছিল। এই হাতের ভিতরে এই আরাকাত, আরেকজনের হাতের ভিতরে আরাকাত ধরে নিয়ে মানুষ মিছিল করে, দেখেন না? যাতে কি টাইটলি সবাই মানে থাকা যায় এবং পড়ে না যায়, শিকল তৈরি করে ফেলে। এইভাবে আসতেছে এবং কবিতা আবৃত্তি করতেছিল, বদরের প্রান্তরে এই মক্কাবাসীদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু যুদ্ধের ময়দানের কাছাকাছি এসে হেসকা টান দিয়ে শয়তান হাত বের করে নিয়ে যে পালিয়ে চলে যাচ্ছে, আর আবু জেহেল বলতেছে তুমি পালাও কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইন্নী আরা ইন্নী মা আরা, অর্থাৎ আয়াতটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। আয়াতের অর্থটা হচ্ছে আমি যা দেখছি তোমরা তা দেখছো, মা লা তারাউনা, আমি যা দেখছি তোমরা তা কি দেখছো। কি দেখেছিল শয়তান? কাদেরকে দেখে দৌড়ে পালিয়ে গিয়েছিল? বলছে সাদা কাপড় পরা, অস্ত্র শস্ত্র নিয়ে একই পোশাকে সজ্জিত হয়ে বহু মানুষ বদর প্রান্তরে দাঁড়িয়ে আছে, তাদেরকে মোকাবেলা করা পৃথিবীর কোন শক্তির সম্ভব না। তাহলে আমরা ছোট ছোট রিভলভার, পিস্তল, ওই শটগান, তারপরে আর যা যা আছে, দা খুন্তা কোদাল নিয়ে এসে আমাদের মোকাবেলা করবে, ওগুলো আমরা গুনার ভিতরেই ধরি না, রেখে রাখি। ওগুলো একটা অস্ত্র আমাদের কাছে, তা দিয়েই আমরা মোকাবেলা করতে পারবো। সেটার নাম হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এনাফ, অস্ত্র হাত থেকে পড়ে যাবে। আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহু আকবারের মর্যাদা এত বেশি, এত পাওয়ারফুল, যার কারণে নামাজের আযান শুরু করা হয় কি দিয়ে? আল্লাহু আকবার। আবার নামাজ আমরা শুরু করি কি দিয়ে? আমরা রুকু শুরু করি কি দিয়ে? সিজদা শুরু করি কি দিয়ে? দিনে কতবার আল্লাহু আকবার বলি? আল্লাহু আকবার, অসংখ্যবার আমরা আল্লাহু আকবার বলি। মানে আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর শ্রেষ্ঠত্ব সব জায়গায় আমাদেরকে রাখতে হবে, তাহলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। এই জন্য কেউ ভয় পাবেন না যে ভাই অমুকদের সাথে তো অমুকরা আছে, ওদের তো এরকম এরকম মেলা কিছু আছে, ওদের যা আছে আমাদের তা নাই, কিন্তু আমাদের যা আছে ওদের তা নাই, মনে রাখতে হবে। তাহলে আমাদের কে আছেন? আমরা আল্লাহর উপরে নির্ভর করি, কাজে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। যদি আল্লাহ তাআলা আমাদের কারো শাহাদাত নসিব রাখেন, তার জন্য রয়েছে বিনা হিসেবে জান্নাত। আর যদি গাজীও হই তাহলেও রয়েছে অনেক মর্যাদা। এখানে আমরা কোনো প্রকার নিজস্ব সামাজিক প্রতিপত্তি
পাওয়ার দেখানোর জন্য কেউ একত্রিত হয়ে ভোট করতে আসছি না। আমরা আল্লাহ তাআলার লা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে, আল্লাহু আকবারকে, লা ইলাহা ইল্লাল্লাহকে বিজয় করার জন্য আমরা আসছি। কাজেই আমরা সেটাকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কি কি প্রস্তুতি? 1 নাম্বার আমাদের মেধার প্রস্তুতি, আমাদের শারীরিক ফিটনেস। 2 নাম্বার হচ্ছে আমাদের সাথে জনমত তৈরি করতে হবে, মা বোন ভাই ব্রাদার সকল ধরনের মানুষদেরকে। এইগুলো যখন ঠিকঠাক করে দিবেন তখন দেখবেন সংগঠিত থাকবেন, ইউনাইটেড থাকবেন, তখন বিরোধী পক্ষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা আগেই ভয় সৃষ্টি করে দিবেন, কম্পন সৃষ্টি করে দিবেন। যদি তা না হতো তাহলে 5 আগস্টে শেখ হাসিনার পতন হতো না। আল্লাহ তাআলা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, 36 দিনই আমি মাঠে ছিলাম, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ এই সময়গুলোতে এই জাতিকে রক্ষার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করেছিলেন। না হলে এভাবে গুলি করা হয়, অফিসার বলে একজনকে গুলি করি একজনই মারা যায় আর কেউ সরে না। এটা কি মানুষের দ্বারা সম্ভব ভাই? তাহলে আগামী দিনগুলোতে আমরা 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি করব। কোন ক্যাডার, কোন মাস্তান, কোন অমুক তমুকের সাথে সম্পর্ক উন্নয়নের বাদ দিয়ে কার সাথে সম্পর্ক করবেন? 5 ওয়াক্ত নামাজে, নফল নামাজে বাংলায় আপনি আল্লাহকে যা যা বলতে চান বলে দেন, দেখবেন নিজেকে অনেক পাওয়ারফুল লাগে। আমরা ওই পাওয়ারফুল, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। 2 নাম্বার আমাদের যে প্রস্তুতি, আমাদের যে যোগ্যতাগুলো লাগবে এটা আমাদের ট্রেনিং এ বলে দিবে। এই ট্রেনিং এ যে ভাইকে বসতে দেয়, এই ট্রেনিং এ যে যোগ্যতাগুলোর কথা বলা হবে, প্রস্তুতি, এটা লিখিতও দেওয়া হবে আপনাদেরকে। আমি অনুরোধ করব এটা কি করবেন? লিখিত দিবেন। এই যে আপনাদের থানা আমির আসলেন, ওনাকে তো ছিনতাইকারী ধরছিল, ধরে চাকু মেরে দিছে, শিলায়ও দিয়া লাগছে, কিন্তু উনিও নাসর বান্দা, ছিনতাইকারী খুঁজে বের করে ডাবরায় ধরে ফেলছে। 2টা ধরছিল, একটা ছুটে গেছে, একটা রাখতে পারছে। বুঝতে পেরেছেন? এই ভোটের সময় যদি এরকম ব্যালট বাক্স কেউ ছিনতাই করতে আসে, 1টা 2টা কি ধরতে পারবেন না? 2-1টা ধরে ফেললে এমনি ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। এরপরে আমি শেষ কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা কার পাওয়ারে পাওয়ারফুল? এই জন্য আমরা আর কাউকে ভয় করি না। আর একটা খবর একটু নিতে চাই, আপনারা তো পোলিং এজেন্ট, সবাই যার যার এরিয়া চিনে যাবেন, কার কত নম্বর ভোটার থেকে কত নম্বর ভোটার, সেখানে ইতিমধ্যেই কারা মৃত্যুবরণ করেছে তাদের তালিকাটা আগে নিয়ে যাবে, নাহলে কবর থেকে এসে ভোট দিয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওই চাচির কথা মনে আছে? খুলনায় এক চাচি বলছিল যে চাচা নাকি ভোট দিয়ে গেছে। চাচা তো অনেক বছর আগেই মারা গেছে, তো সবাই বলছে চাচার ভোট হয়ে গেছে, চাচি আপনি বাকি আছেন। কয় তুমি গোপনে গোপনে এসে ভোট দিয়ে যেতে পারো, আমার খোঁজটা নিতে পারো না। তো এইরকম বহু পার্টি আছে এই দেশে যারা মরা লোকের ভোট দেওয়ার জন্য কি থাকবে। তা আপনার কাজ কি? ওই হোল্ডিং নাম্বার দেখে, কিংবা কেউ লন্ডনে থাকে, কেউ আমেরিকায় থাকে, কেউ বড় অংশ ভারতে থাকে। বাংলাদেশের এখন বড় অংশ কোথায় থাকে? লাইসেন্স বিহীন ভারতে থাকে। এরা যদি ভারতে এসে ভোট দিয়ে যায়, আপনাদের বেঁচে থাকা উচিত? বেঁচে থাকা উচিত? তা বুঝবেন না কারা কারা ভারতে যে হাসিনার সাথে অবস্থান করতেছে, ওদের নাম ধরে যদি বোরকা পরে কেউ ভোট দিতে আসে, ধরতে পারবেন? এইটাও কিন্তু প্রস্তুতি রাখতে হবে, ফাঁক ফোকর বন্ধ রাখা যাবে না। আর ওই দিন ভারী খাবার খাওয়া যাতে বারবার বাথরুমে যাওয়া লাগে। কোন প্রকার ছুটি নেই, রেজাল্ট ফাইনাল হবে, স্বাক্ষর হবে, বুঝাই দিবেন, দেন। এ ছাড়া কোনো ছুটি নেই। মোবাইলে পর্যাপ্ত চার্জ রাখবেন এবং প্রয়োজনে ব্যাকআপ রাখবেন।
পাওয়ার ব্যাংক রেখে দেবেন, কোনো প্রকার কি হবে না। ওই দিন যে যতই হোক বলে দিতে পারে যে অমুক ভাই বসে গেছে, অমুকরে সমর্থন দিয়ে দিছে, এসব কোনো কিছু মানি না, সোজা কথা। যতক্ষণ না সামনাসামনি কি হবে, গুজব বহু কিছু চলতে থাকবে, ভাই আপনি তাড়াতাড়ি বের হয়ে যান, বাইরে সব দখল হয়ে গেছে। তা আপনি তো মনে করবেন তাই তো, বাইরে যদি দখল হয়ে যায় আমি একা থাকলে তো পিটায় একবারে আমার ছাল উঠাই দিবে, তখন চলে যাবে। বলে বাইরে যাওয়া হয় হোক, এর শিক্ষা কি? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই গিরিপথ তোমরা ছেড়ে দেবে না। বাইরে যদি দেখো আমরা মারা গেছি, আমাদের গোশত পাখি ঠুকাই ঠুকাই খেয়ে ফেলতেছে, এরপরে তোমরা এই জায়গা ছাড়বে না। ওইটা ছাড়ার পরেই কিন্তু সাময়িক পরাজয়টা হয়েছিল। কাজে যার যেখানে যে দায়িত্ব, সেই দায়িত্বই সে কি করবে, সঠিকভাবে পালন করবে। শেষ কথা, ভোট কি চাচ্ছেন মানুষের কাছে? চাচ্ছেন সবাই? প্রতিদিন কোন পক্ষে 10 জন মানুষের কাছে ভোট চান, এরকম কারা আছে দেখি? প্রতিদিন 10 জন কম পক্ষে, বাকিরা বেশি না কম? যারা হাত তুললেন না তারা কি চাচ্ছেন না? হ্যাঁ, তারা কি অল্প চাচ্ছেন না সিদ্ধান্তই নিতে পারেন নাই? আচ্ছা ঠিক আছে। আর একটা কথা একটু জিজ্ঞেস করো, মানুষ আসলে কি চাচ্ছে? মানুষ কি আমাদেরকে ভোট দিতে চাচ্ছে, না মানুষ চিন্তা করতেছে যে ঠিক আছে একটা বিরোধী দল দরকার, তা জামাত যদি বিরোধী দল হয় হোক, এরকম চাচ্ছে, না আমাদেরকে আসলে পাশ করাইতে চাচ্ছে? কি মনে হয়? আমাদের খুশি করার জন্য বলেন না? হ্যাঁ, এটা যদি সঠিক হয় তাহলে একটা মেসেজ শুনে রাখেন, এই মানুষগুলোর অন্তর পরিবর্তন করতেছেন কে? আমরা এই মানুষ সকলের কাছে এখনো যাইতে, আমাকে দেখেও নাই, চেনেও নাই, আমাদের সম্পর্কে আগে অনেক খারাপ ধারণা পোষণ করত মিডিয়ার কারণে। সেই সমস্ত লোকেরা বলছে বাটপারদের সাথে আর নাই, এবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। জীবনে সব মার্কা দেখেছি, নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, এইবার দাড়ি পাল্লাই দিব, আর কোনো কথা নাই। এটাই বলতেছে, যদি খারাপ করে টাইনে নামাই ফেলবো, কিন্তু এবার কি দাড়ি পাল্লা। মানুষ আরো শক্তি পাচ্ছে কোন জায়গায়? বাংলাদেশের দুইটা শক্তি খুবই গুরুত্বপূর্ণ যুবকদের ভিতরে, একটা হচ্ছে ছাত্র, একটা কি? বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে যদি একযোগে এখন নির্বাচন দেওয়া হয়, কারা পাশ করবে বলেন? কারা পাশ করবে? তাহলে ছাত্র শক্তি কাদেরকে চাচ্ছে আগামীর বাংলাদেশে? আপনাদেরকে চাচ্ছি। আর একটা শক্তি আছে শ্রমিকদের ভিতরে, স্বল্প আয়ের মানুষ যারা জীবন বাজি রাখে, তারাও চাচ্ছে যে জীবনে যাদেরকে ক্ষমতায় আনি তারা, তাদের ভাগ্যই পরিবর্তন হয়, আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। এইবার আমরা ভাগ্য নিজেদেরটা পরিবর্তন আল্লাহর পরে ভরসা করে আল্লাহর দলকেই আমরা ভোট দেব। এই দুইটা শক্তি যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি, আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আর এই গ্যান্ডারিয়া, আমার ঠিকানা হচ্ছে 28 সতীশ সরকার রোড, গ্যান্ডারিয়া থানা। তাহলে এখান থেকে যদি আমি নির্বাচিত হই, তাহলে সবার আগে কোন থানার নাম আসবে বলেন? তাহলে গ্যান্ডারিয়া কিন্তু কি হবে? আর এই গ্যান্ডারিয়া হচ্ছে শহীদ জুনায়েদ এবং আনাসের কি? আজকে আমি শহীদের পিতাকে সাক্ষী রেখে বলতে চাই, যদি এই এলাকার মানুষ আমাদেরকে নির্বাচিত করে, আপনারা যদি জান প্রাণ দিয়ে আমাদেরকে নির্বাচিত করার জন্য কাজ করেন, তাহলে আমরা 5ই আগস্টের পরে শহীদ পরিবার, আহত এবং গাজীদের জন্য আমরা যেভাবে ভেদাভেদ ভুলে প্রতিটা পরিবারের পাশে ছিলাম, আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে এই এলাকার মানুষকে চাঁদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ। এই এলাকার মানুষকে আমরা দখলবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ। এই এলাকা থেকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। চুরি, ডাকাতি, ছিনতাই যারা করেন তাদেরকে আমরা বিকল্প পেশায় অন্তর্ভুক্ত করে তাদেরকে ওই পেশা থেকে আমরা কি করব?
তারাও তো খাইতে হবে, ডাল ভাত খাইতে হবে না? তাহলে বলবো ভাই আসো পেশা পরিবর্তন করো। যাবে কই? তারও তো স্ত্রী আছে, তার সন্তান আছে, দোষ নাই সে করেছে, কিন্তু এই ইনোসেন্ট লোকগুলো কি করবে? তাহলে তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। খারাপ লোক যারা আছে আমরা শুধু তাদেরকে খারাপ বলে পরিত্যাগ করব না, তারা যেন ভালো হতে পারে সেই জন্য বিকল্প ব্যবস্থাও গড়ে তুলবো ইনশাআল্লাহ। বলতে পারবেন? ইনশাআল্লাহ। কাজেই কারোরই ভয় করার কোনো প্রয়োজন নেই। জামাত ক্ষমতায় আসলে সবাই নিরাপদ থাকতে পারবে। আর অপরাধীদের শিকড় যত গভীরেই থাকুক আমরা তা টেনে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার।